This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিকেল ৫টা শুরু করছি পাঁচ কথা। আর পাঁচ কথা মানে এখনো পর্যন্ত যা যা ঘটে গেছে তার মধ্যে থেকে ঝাড়াই বাছাই করে সেরা খবর আর তার চুলচেরা বিশ্লেষণ। আজ পাঁচ কথায় কোন খবরগুলোর দিকে আমাদের নজর রয়েছে, বিগ বলে দেখাই পাঁচ কথার ইস্যু। আজকে পাঁচ কথার প্রথম ইস্যু, গগন জয় করে গগন জানে চোখ। দেখাবো আপনাদের ইস্যু ২, ভাসছে বাংলা রেহাই কবে, বলবো আপনাদের ডিটেলে পাঁচ কথায়। ইতিহাস গড়ে ঘরে ফিরলেন শুভাংশু শুক্লা। রাকেশ শর্মার পর শুভাংশুর গগন জয়। 22.5 ঘন্টার যাত্রা শেষে প্রশান্ত মহাসাগরে নামলো ড্রাগন ক্যাপসুল। তারপরেই বেরিয়ে এলেন ভারতের দ্বিতীয় মহাকাশচারী। 3 সপ্তাহ মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফেরা। লাইভে ছেলের ছবি দেখে শুভাংশুর মা বাবার চোখে জল। ঠিক যে সময় হেঁটে ক্যাপসুল থেকে হেঁটে বেরিয়ে এলেন শুভাংশু শুক্লা, সেই সময়কার ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। 3 সপ্তাহ মহাকাশে কাটিয়েছেন তিনি এবং তারপর দেশে এই মুহূর্তে পৃথিবীতে ফেরা। 7 দিন ধরে চলবে পরীক্ষা নিরীক্ষা এবং তারপর দেশে ফিরবেন শুভাংশু শুক্লা। পঁচিশে জুন দুপুর 12:01 নাসা ফ্লোরিডা ঘাঁটি থেকে উড়ল ফ্যালকন 9 রকেট। রকেটের মাথায় শুভাংশু শুক্লাদের ড্রাগন মহাকাশযান। 28 ঘন্টা যাত্রা শেষ 26শে জুন বিকেল 4:01 আন্তর্জাতিক স্পেস স্টেশনের সঙ্গে সফলভাবে জুড়ল ড্রাগন। কিছুক্ষণের অপেক্ষা, বিকেল 5:53 মাহেন্দ্রক্ষণ মহাকাশযান থেকে স্পেস স্টেশনে ঢুকে পড়লেন শুভাংশু শুক্লারা। তৈরি হলো ইতিহাস। ভারতের দ্বিতীয় মহাকাশচারী হলেও শুভাংশুই প্রথম মহাকাশচারী যিনি আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে গেলেন। এরপর 14 জুলাই পর্যন্ত মহাকাশে কাটিয়েছেন শুভাংশুরা। চলেছে গবেষণা, একসঙ্গে খাওয়া দাওয়া। মহাকাশে শুভাংশুদের চুলও কেটে দিয়েছেন এক মার্কিন মহাকাশচারী। মিশন শেষে ফেরা শুরু। দুপুর 2:10 ড্রাগন মহাকাশযানে বসেন শুভাংশু শুক্লা। বিকেল 4:45 স্পেস স্টেশন থেকে ছিন্ন হয়ে মহাকাশযানের যাত্রা শুরু। এবার ফেরার অপেক্ষা, 22.5 ঘন্টার জার্নি। ফিরলেন শুভাংশুরা 15 জুলাই বিকেল 3:01 ক্যালিফোর্নিয়া স্যান দিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে সফল অবতরণ। পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার পর প্রাথমিক ধাক্কা নিখুঁতভাবে সামলেছে ড্রাগন। পরপর প্যারাশুট খুলেছে। রাতের অন্ধকারে সেই ছবি দেখেছে গোটা বিশ্ব। উদ্ধারকারী বোটে ড্রাগন মহাকাশযান তোলার পর কয়েক মুহূর্তের অপেক্ষা। একে একে বেরিয়ে এলেন 4 মহাকাশচারী। প্রথমে মিশন কমান্ডার পেগি উইটসন, তারপরে মিশন পাইলট শুভাংশু শুক্লা। হাতে জলজল করছে তেরঙ্গা। 140 কোটি ভারতবাসীর স্বপ্ন। শুভাংশুর বাবা মা বললেন, बहुत खुशी है। हम तो गार्जियन हैं बहुत, और पूरे देश को खुशी है, आप सब लोगों को खुशी है कि बच्चा हमारा वापस सक्सेसफुल वापस आ गया। जो बच्चे इंटरेस्टेड हैं उनको थोड़ा सपोर्ट करें, उनको अच्छे से मतलब पंख फैला के उड़ने की इजाज़त दें, बट उनको वाच रखें कि हमारा बच्चा गलत लाइन पे तो नहीं जा रहा है। बाकी उनको उनके बाधा ना बने, उनके किसी उसमें इच्छा को मारे नहीं बच्चों को। আরও শুভাংশুর জন্ম হবে, এটাই সবচেয়ে বড় অনুপ্রেরণা নয় কি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অ্যাক্সিওম মিশন 4 মিশন একটি বেসরকারি মিশন, আর ইসরো 550 কোটি টাকা খরচ করে পাঠিয়েছিল শুভাংশু শুক্লাকে। কেন? লক্ষ্য হাতে কলমে কাজ শিখে আসা। 2027 ভারতের নিজস্ব গগনযান মিশন, যার কথা আজ বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। গগনযানের কতটা প্রস্তুতি সারা সম্ভব হলো, আমরা উত্তর খুঁজছি, বলেছেন মহাকাশ বিশেষজ্ঞ সন্দীপ চক্রবর্তী। 25 কোটি টাকার থেকে আমরা অন্তত 10 গুণ বেশি পেয়েছি। মানে আমি যদি টাকা দিয়ে বিচার করতে চাই তাহলে এটা 550 কোটি টাকাটা কিছুই না। মানে ভারতবর্ষ কিছুই খরচ করেনি, তার পরিবর্তে কী পেলো সেটা ইম্পর্টেন্ট। সেটা পেলো একটা মানুষ যে ভারতের নাগরিক, সে অত্যাধুনিক একটা যন্ত্রে ঢোকার সুযোগ পেল। ল্যাবরেটরি, যেটা সবচেয়ে উন্নততর ল্যাবরেটরি জাপানের তৈরি, সে ল্যাবরেটরির দিকে মাইক্রোগ্রাভিটির কাজ করার সুযোগ পেল। এবং ভারতবর্ষে যে 7-8খানা রিসার্চ ইনস্টিটিউট, যারা বহুকাল ধরে স্বপ্নে ভাবছিল যে আমাদের কেউ যদি এখানে যেত, আমাদের এই যন্ত্রটা ওষুধ এই
যন্ত্রের সেট আপটা নিয়ে যদি ওখানে যেত কেউ, তাহলে আমাদের কিন্তু রিসার্চটা অনেক তাড়াতাড়ি এগিয়ে যেত। এই স্বপ্নগুলোর একটা কোয়ান্টাইজেশন, মানে স্বপ্নগুলোর একটা সাকার করেছে কিন্তু আমাদের শুভাংশু শুক্লা, যার এক্সপিরিয়েন্স এত বেশি হয়েছে। আমি সারা ভারতবর্ষের জন্য নেক্সট কয়েকশো বছর, হয়তো কেন কয়েকশো বলছি, এটা বিগিনিং অফ দি ম্যানড মিশন, তার একটা বিশাল ভিত্তিপ্রস্তর। আর এবার জল যন্ত্রণার কথায় চলে আসি। বঙ্গবাসী দুশ্চিন্তা কমছে না, নিম্নচাপের বৃষ্টিতে দুর্ভোগ বাড়ছে দক্ষিণবঙ্গে। আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলার হলুদ সতর্কতা জারি। জল যন্ত্রণায় জেরবাদ ঘাটাল, চন্দ্রকোনা, খানাকুল, বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা। পুরুলিয়ায় মাটির দেওয়াল চাপা পড়ে মৃত 3। মরার উপর খাঁড়ার ঘা। একে জেলায় জেলায় বন্যা পরিস্থিতি, তার মধ্যে নিম্নচাপের বৃষ্টি পরিস্থিতি আরো জটিল করে তুলছে। ভারী বৃষ্টির সতর্কতা বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি। পুরুলিয়ার রমাইগড়া গ্রামের শবরটোলায় মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে 3 জনের। ওই বাড়িতে একই পরিবারের 6 জন থাকেন। রাতে দেওয়াল চাপা পড়ে বলে স্থানীয় সূত্রের খবর। জল যন্ত্রণা থেকে মুক্তি নেই ঘাটালবাসীর। পশ্চিম মেদিনীপুরে বাড়ছে ঝুমিয়া শিলাবতী নদীর জল। দাসপুরের প্লাবিত এলাকাগুলিতেও বাড়ছে জল। দেখা দিয়েছে পানীয় জলের সংকটও। প্লাবিত ঘাটাল পুরসভা 13টি ওয়ার্ড, ঘাটাল ব্লকের 6টি গ্রাম পঞ্চায়েত এলাকা। শিলাবতী ও কেঠিয়া নদীর একাধিক বাঁধ ভাঙা অবস্থায়। নদীর জল আরও বাড়লে ভাঙা বাঁধ দিয়েই সহজে জল ঢুকে প্লাবিত হওয়ার আশঙ্কায় চন্দ্রকোনার নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। আর কতদিন এই জল যন্ত্রণা সহ্য করতে হবে প্রশ্ন বানভাসী ঘাটালের। আমরা এই জন্য রাস্তাঘাটও বেরোতে পারছি না, বাজারঘাট যেতে পারছি না। মোটামুটি তো এখন ধরে এখন 20-25 দিন তো ডুবেই আছে প্রায়। রোগী যাতায়াতে ভরসা খাটিয়া। চন্দ্রকোনার যদুপুরে রাস্তার বেহাল দশা। রাস্তায় ঢুকতে পারছে না অ্যাম্বুলেন্স। অগত্যা খাটিয়ায় করে নিয়ে যেতে হচ্ছে রোগীদের। একাধিকবার বিক্ষোভ দেখিয়েও রাস্তা মেরামতের কাজ হয়নি। বিধায়ক অরূপ ধারা রাস্তা মেরামতের আশ্বাস দিলেও বাড়ছে ক্ষোভ। একজন মানুষের কোমর ভেঙে গেছিল, তাকে 2 কিলোমিটার খাটিয়ায় করে নিয়ে এসে এখানে আবার গাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। টানা বৃষ্টির সঙ্গে ডিভিসির ছাড়া জল। বন্যা পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করছে হুগলির খানাকুলে। মারোখানা, পানশিউলি, চাঁদপুর সহ 50 থেকে 60টি গ্রাম জলমগ্ন। রূপনারায়ণের জল ফুলে ফেপে উঠছে। বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। বিভিন্ন অঞ্চলের যেসব গ্রাম আছে সেই সব গ্রামও ডুবে আছে জলের তলায়। এখনো পর্যন্ত চোখে পড়েনি সরকারিভাবে কিছু এসছে বলে। খানাকুলে দ্বারকেশ্বরের নবনির্মিত বাঁধে ফাটল। একদিকে জলের চাপ, অন্যদিকে বৃষ্টি হলেই বাঁধ ভাঙার আশঙ্কা স্থানীয়দের। খানাকুলের ধন্যঘড়ি বন্দর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। এই নদী দিয়ে আসে, তাতে এখানে যে ব্রিজ, সেই ব্রিজের একাংশ ভেঙে যায়। ভারী বৃষ্টি হচ্ছে পুরুলিয়ায়। জলের তোড়ে ভেঙে গেল আস্ত সেতু। 10 থেকে 15টি গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন বলরামপুর ব্লকের। সেতুটি আগে থেকেই দুর্বল ছিল। ঝাড়খণ্ড লাগোয়া এলাকায় ভারী বৃষ্টিতে সেতু ভেঙে বিপত্তি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির। গত কয়েকদিন টানা বৃষ্টিতে জলমগ্ন বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের ধানগোড়া, জনতা সহ বিস্তীর্ণ এলাকা। জলে ডুবেছে পাত্রসায়ের বিষ্ণুপুর রাজ্য সড়ক। কোমর জল ধানগড়া থেকে জনতা যাওয়ার গ্রামীণ রাস্তায়। জীবনের ঝুঁকি নিয়েই পারাপার সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার বাংলার রাজনীতিতে নজর। ভোটের মুখে বিধায়ক তহবিলের টাকা খরচ নিয়ে বিধায়ক মেয়রের তাল ঠোকাঠুকি। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের অভিযোগ, তিনি প্রকল্প অনুমোদন করলেও প্রশাসন কাজ শুরু করছে না। যদিও বিধায়কের অভিযোগ খারিজ মেয়রের। আখেরে বঞ্চিত কে? শিলিগুড়িবাসী। বিধায়ক তহবিলের টাকা আটকে রাখার অভিযোগে সপ্তাহ 3 আগে বিধানসভায় বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে ধর্ণা দিয়েছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। রাজ্য সরকারকে নিশানা করে তার বক্তব্য ছিল, তহবিলের টাকা না দিয়ে শিলিগুড়ির মানুষের উন্নয়ন আটকে রাখছে সরকার। ফের প্রশাসনকে তোপ বিজেপি বিধায়কের। শঙ্কর ঘোষের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে তার বিধানসভা এলাকায় উন্নয়ন তহবিলের টাকায় যেসব কাজ তিনি অনুমোদন করেছেন তা শুরু করছে না প্রশাসন। ফেলে রাখা হচ্ছে যাবতীয় কাজ। তিনি বস্তি উন্নয়নে একাধিক হাইমাস্ট লাইট সহ নানা কাজের সুপারিশ করেছিলেন জেলা শাসকের কাছে। টেন্ডার প্রক্রিয়ার জন্য পুরসভা ও এসজেডিতে পাঠানো হয়। সেই সব কাজ ফেলে রাখা হয়েছে বলে অভিযোগ বিজেপি বিধায়কের। শঙ্কর ঘোষের দাবি, এদিকে শাসক দল প্রচার করছে বিধায়ক কোনো কাজ করেন না। অযথা বিলম্ব করা হচ্ছে প্রশাসনিকভাবে রাজনৈতিক নির্দেশ। আর এই রাজনৈতিক নির্দেশ যেহেতু উত্তরবঙ্গের নেতা তৃণমূল কংগ্রেসের মাননীয় গৌতম দেব শিলিগুড়ি শহরের উন্নয়নের টাকাকে এইভাবে
দীর্ঘদিন ধরে ফেলে রাখা হচ্ছে। অন্যদিকে মেয়র গৌতম দেব এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। একই সঙ্গে তিনি জানান, তবুও কোথাও কোনো ফাইল আটকে আছে কিনা তা খতিয়ে দেখে 24 ঘন্টার মধ্যে ছেড়ে দেবেন। এসব ফালতু কথা শঙ্কর ভোটের আগে বলছে। বিধায়কের কাজ করার স্কোপ কী আছে? কোনো কাজই নিয়ে আসেনি। বিধায়ক তহবিলে কী চিঠি আছে, ডিএমের কী চিঠি আছে, এসডিএ কী চিঠি আছে, 24 ঘন্টার মধ্যে ফাইল দিয়ে যাবে। ভোটের আগে বিধায়ক বা মেয়রের এই তাল ঠোকাঠুকি অবশ্য তাতে কমছে না, বরং তা আরও উচ্চগ্রামে বাড়ছে। ক্যামেরায় দীপ আয়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা। তৃণমূলের 21শে জুলাইয়ের আগেই ভোটের দামামা বাজতে বাংলায় মোদি। 18ই জুলাই দুর্গাপুরে নরেন্দ্র মোদীর মেগা জনসভা। বাংলার বিধানসভা ভোটের আগে বড় বার্তা দিতে পারেন নমো। বিহার থেকে সোজা দুর্গাপুর নেহেরু স্টেডিয়ামে পৌঁছবেন নরেন্দ্র মোদী। একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধনও করবেন নরেন্দ্র মোদী। উন্নয়ন অস্ত্রের শান দিয়ে তৃণমূলকে কোন পথে নিশানা মোদী? ফের রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। রাজ্য বিজেপির ব্যাটন বদলের পর প্রথমবার। 26-এর নির্বাচনে কার নেতৃত্বে বঙ্গ বিজেপি ভোট যুদ্ধে নামবে বেশ কিছুদিন ধরেই তা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সুকান্তের জায়গায় রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব গিয়েছে শ্রমিক ভট্টাচার্যের হাতে। বঙ্গ বিজেপির ব্যাটন হাতে নিয়েই 26-এ তৃণমূলকে ক্ষমতা থেকে সরানোর ডাক দিয়েছেন শ্রমিক। 26-এর ভোটের আগে শেষ 21শে জুলাইকে সামনে রেখে পাল্টা ময়দানে নামছে তৃণমূল। দুই ফুলের এই যুযুধান রণসজ্জার মাঝে এবারে রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। 21শে জুলাইয়ের 3 দিন আগে 18ই জুলাই দুর্গাপুরে জনসভা করবেন মোদী। রাজ্য বিজেপি সূত্রে খবর, 18ই জুলাই শুক্রবার বিহারের মোতিহারিতে একটি অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী দুপুর 2টোর সময় অন্ডাল বিমানবন্দরে আসবেন। অন্ডাল বিমানবন্দর থেকে তিনি বাই কার সরাসরি নেহেরু স্টেডিয়ামে পৌঁছবেন। 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই 26-এর নির্বাচনে সুর বেঁধে দিতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকেই মনে করছেন তার 3 দিন আগেই রাজ্যে ভোটের দামামা বাজিয়ে দিতে পারেন নরেন্দ্র মোদী। আমি মোদিজি এবং সমগ্র বিজেপিকে বলবো, এত আসা যাওয়ার খরচা নেবেন না, এখানেই কিছু বাড়িঘর ভাড়া নিয়ে নিন, এখানেই থাকুন 26 অব্দি। এত কষ্ট করে মানুষের কষ্টের অর্জিত ট্যাক্সের টাকা নষ্ট করার কোনো মানে হয় না। দিদি ওদিক যাবে তো মোদিকে এদিকে আসবে, মাঝে মাঝে চোখাচোখি হবে, মাঝে মাঝে দূরত্ব তৈরি হবে, মাঝে মাঝে এ তাকে দোষারোপ করবে, চলবে। আবার ভোটের পর সব ঠিক হয়ে যাবে, যেমন করে এতদিন ধরে মোদির সঙ্গে দিদি সবকিছু ঠিকঠাক চলছে। নরেন্দ্র মোদীর সভা নিয়ে দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে দেখা গিয়েছে চূড়ান্ত ব্যস্ততা। মঙ্গলবার এনএসজির আধিকারিকরা সভাস্থল ঘুরে দেখেন। গত মে মাসের শেষে আলিপুরদুয়ারে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পদ্ম শিবিরের শক্তঘাটে উত্তরবঙ্গে বিজেপি কোন পথে চলবে অপারেশন সিঁদুরের পর বার্তা দিয়ে গিয়েছিলেন তিনি। এবার দেখার দুর্গাপুরের সভা থেকে তিনি দক্ষিণবঙ্গের মানুষকে কি বার্তা দেন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। প্রধানমন্ত্রী আসার আগে বঙ্গ বিজেপির মধ্যে কি দ্বন্দ্বের কাঁটা? ফের নাম না করে শুভেন্দু সুকান্তকে নিশানা দিলীপের। কারো সার্টিফিকেট প্রয়োজন নেই, আমার আমলেই এরা এসেছে, তাদের নিয়েই দল এগিয়েছে, এখন কেন এগোচ্ছে না সেটা দেখতে হবে। দিলীপ ঘোষের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, মেহুনা। আমি কারো সার্টিফিকেট কোনোদিন চাইনি, কাউকে ওড়াতেও চাই না। আমার আমলেই এরা সবাই এসেছেন আমার কাছে, তো তাদের নিয়ে পার্টি কাজ করে এগিয়েছে। তো এখন প্রশ্ন উঠছে এগোচ্ছে না কেন, সেই জন্য এই ধরনের প্রশ্ন উঠছে। সে প্রশ্নের উত্তর খুঁজতে হবে। দিলীপ ঘোষ তৈরি আছে, রাস্তায় আছে, কর্মীদের মাঝখানে আছে। যে কাজ দিয়েছেন আমি সেটা নিষ্ঠার সঙ্গে করার চেষ্টা করেছি। এখনও সেরকম সুস্থ সবল আছি। পার্টি আমাকে যেভাবে ব্যবহার করবে আমি তৈরি আছি। মেহুনা। দিলীপ ঘোষ যখন মেহুনা বলছে তখন তৃণমূল কংগ্রেস কি ভাবছে? জয়প্রকাশ মজুমদারের বক্তব্য। দিলীপ ঘোষের কথার মধ্যে তো বাস্তবিকতা আছে, পরিসংখ্যান তো ওনার কথাকে সমর্থন করছে। 2024-এর যে নির্বাচন, লোকসভা নির্বাচনে অনেক অনেক পেছিয়ে যাওয়া, সুতরাং দিলীপ ঘোষ এই কথা বলতেই পারেন। শুভেন্দুর রেকর্ডে কিন্তু কোনো সাফল্য নেই, আছে শুধু দলবাজি আর গলাবাজি। এবার চোখ রাখবো খড়গপুরে। কন্যা সুরক্ষা যাত্রা এবং সেখানে শুভেন্দু অধিকারী, তার সঙ্গী হচ্ছে বিধায়ক হিরণ। এই মুহূর্তে সেখানকার ছবি দেখাবো এবং শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছেন। এই মুখ্যমন্ত্রী কসবা গার্লস কলেজে যখন ছাত্রী ধর্ষিত হয়, এই মুখ্যমন্ত্রী আজকে 8 দিন 10 দিন 2 সপ্তাহ হয়ে গেল, এর মুখ থেকে একটা শব্দ নেই
আকারে উঠে, এর কারণ হলো মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষকদেরকে আড়াল করে। যেদিন মমতা ব্যানার্জির প্রিয় ভাই, যার মাথায় অক্সিজেন কম যায়, বীরভূমে গিয়ে এসপিডিএম কে বলেন কেসটা যা বলবে সুস্থ হবে, যার সঙ্গে 20 জন 22 জন করে পুলিশের সিকিউরিটি থাকে, তিনি রাজ্য সরকারের এসআরটিএর চেয়ারম্যান, জেলার তৃণমূলের সভাপতি দীর্ঘদিন ছিলেন অনুব্রত মণ্ডল, তিনি মদ্যপ অবস্থায় ফোন করে বধুপুর থানার আইসিকে বলেন তোমার মাকে আর স্ত্রীকে ধর্ষণ করব। একবার নয় 5 বার বলে, তারপরেও কেষ্ট মণ্ডল গ্রেফতার হয় না। কেষ্ট মণ্ডলকে এসডিপিও থেকে চা কফি খাইয়ে বাড়ি পাঠিয়ে দেয়। এখনো 8 জন সিকিউরিটি ট্রেনার নিয়ে 47 নিয়ে এই প্রকাশ্যে বলা নেতা ধর্ষণকারীকে পাহারা দিচ্ছে। এই তৃণমূলের সম্পদ 21শে জুলাইয়ের মঞ্চে, ডিম ভাতের মঞ্চে দেখতে পাবেন কেষ্ট মণ্ডল থাকবে, তার পাশে মমতা ব্যানার্জি তাকে নিয়ে থাকবে। বুধে পথে নামছেন মমতা অভিষেক। ইলেকশন আসলে ওদের দেখা পাবেন। শুক্রে বঙ্গে মোদি ম্যাজিক। ও দিদি, 21শে জুলাই ধর্মতলায় মমতা। একবার বলুন তো জয় বাংলা। মোদির সভার আগে পরে মমতার কর্মসূচি। 26-এর আগে বাঙালি ভাবাবেগের সাথ। টার্গেট 26, রাজনীতির মেগা সপ্তাহ। মমতাকে বলবো এর নাম নরেন্দ্র মোদি, না খাউঙ্গা না খানে দুঙ্গা। নন স্টপ কভারেজ শুধুমাত্র TV9 বাংলায়। বড় খবরের কভারেজের লিডার TV9 বাংলা। TV9 বাংলা, না দেখলেই নয়।